আর আজকে এত গরম পড়ছে, এই দেখুন সাইকেল গেঞ্জিতে আসি, আগে কোনোদিন সাইকেল প্রচন্ড গরম লাগতেছে। এর লিগে আজকে যেহেতু গরম লাগতেছে কিছু একটা করা যায় না, নেই 1000 years later কিছু একটা বানাই। আজকে আমরা বানাই লেতেছি সহজ উপায়, এটি আনিয়ে রাখছিলাম, এটি আর বানানি হয়েছে না। তুলসী জল যেটা এটি দিয়া একটু বানাইলেই দেখা যাক কিরকম হয়। সবচেয়ে প্রথমে লই লিছি একটা ফ্রেশ গ্লাস, আর তারপরে দেখো এটা হলো তুলসী জলজিরাটা লই লিছি, আর পুরা প্যাকেট ডালমু আর কি। এক গ্লাসের লেগা এক প্যাকেট পুরা পারফেক্ট, একটা করে প্যাকেট সহজেই অ্যাভেলেবল আছে দোকানে। পুরো এক প্যাকেট ঢাল দিলাম, আর তারপরে লই নিলাম স্লাইস করা লেবু, এক স্লাইস যথেষ্ট এক গ্লাসের লেগা। আর এমনিও বেশি শুকা হয়ে যায়, শুকা বেশি খাওয়াও যায় না। তো আর লেবু চিপারটাও আসলো না, আর এর লেগে হাতেই যতটুকু শক্তি বল প্রয়োগ করে যতটুকু বাই করা যায় রস বাই করে নিলাম এক গ্লাসের মধ্যে। আর তারপরে যেহেতু আমরা বাড়িতে পুদিনা পাতা আসলো না, তে কুটুরে কইলাম তুলসী পাতাই লুই আইতো, যেহেতু তুলসী জিরা, তো তুলসী পাতা দিয়ে একটু গার্নিশিং করবো লাস্টে। আর এখন এটাতে ঠান্ডা জল দিলাইলাম, আইস কিউব রাখছি, কিন্তু আইস কিউব থেকে ঠান্ডা জলটাই মজা লাগে বেশি, তো ঠান্ডা জল দিলাইলাম। আর এই দেখো এখন কুটুয়ে বানাইলি, তাছে কুটু স্পেশাল জলজিরা। এটা আমরা এটা আগের থেকে বানানি পারি। এটা এক টাইমের দোকান আসলো আমার। কিতা আসলো তোমার দোকান আসলো? না না এটা দিয়ে আমরা কাজ করার লাগে, এটার ইজ্জত খাই দিছি আমরা। জল ঢালতে আমরা চামচ নাই বেশি একটা। আমি হচ্ছি ডলি চায়ওয়ালা না, আমি তুলসী জিরা চায়ওয়ালা, তুলসী জিরা কোল্ড ড্রিঙ্কস। এই দেখো এইভাবে আর একটু ঘুটানির পরে ঘাটাই নিলাম সবটা কারে মিক্স। আর এই দেখো তুলসী পাতা পুরো বাঁচতেছে, গার্নিশিংও কমপ্লিট। আর এই দেখো কুটোর স্পেশাল স্টাইলে ঘাটানো। কেউ কফি মাকে খাইরান দিকা কফি পাইব না আর কি। শুকাবা গরমের দিনে শুকা খাওয়াটা ভালো। আর আমরা গরম দিনে এটা এনজয় করতেছি, আর আপনারাও আইনা বানান বাড়িতে। আর কীরকম লাগছে এই ভিডিওটা, কীরকম সহজ পদ্ধতির লাগছে নি, আর কিতা নতুন আমরা বানাইতাম পারি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানেন। ওকে বাই।